وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إنه بجير انتقالي سمكي ত্রিভুবন আকাশ কান্দে ফাতাল কান্দে কান্দে সোনার সিংহাসন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলহামদুলিল্লাহ আজকের আয়োজিত জারুলিয়া সরি আল আমিন হেফজখানা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বিশাল এই বার্ষিক সভা আজকের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোড়ন সৃষ্টিকারী বক্তা প্রধান মেহমান হযরতুল আল্লাম মাওলানা মুফতি উবাইদুল্লাহ রফিকি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং বিশেষ বক্তা হযরতুল আল্লাম মাওলানা নুরুল আমিন ফারুকি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমার আগে সকাল থেকে পর্যন্ত আমার প্রাণপ্রিয় উলামায়ে কেরাম খুব গুরুত্বপূর্ণ মাগরিবের পরে আসরের পরে জোহরের পরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। হযরতুল আল্লাম উলামায়ে দ্বীন খতিব আপনাদের সকলের প্রাণপ্রিয় উলামায়ে কেরাম সকলের জন্য আন্তরিক মোবারক দোয়া এবং আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান সভাপতি এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, লাইভে আসা মুসলিম তাওহীদি জনতা, আমি আবারও আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকর, যিনি আমাকে সবাইকে আজকে বার্ষিক কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরস্থ দেখেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি না বেজার? আজকে কোরআনের উৎসব, বার্ষিক সভা কোরআনের উৎসব। পৃথিবীর বুকে একটি হেফজখানা ও এতিমখানা, আমি মনে করি বাংলার জমিনে যত ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কলেজ, যত বড় বড় প্রতিষ্ঠান আছে, হাটহাজারী, পটিয়া, আরো যত হাদিসের দরস আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির চাইতে উত্তম সেটি হলো কোরআনের বাগান, ছোট্ট এতিমখানা, হেফজখানা, মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটি না হলেও মানুষ জীবন ধারণ করা, পরিচালনা করা সম্ভব, এবং কলেজ ভার্সিটি না হলেও
মুসলমানি জীবন গঠন করা সম্ভব। এলএলবি পাস করা ফরজ নয়, কিন্তু যেই জন্মর পর থেকে একটা মানুষ মৃত্যু পর্যন্ত জীবন ধারণ করার জন্য কেমন জীবন? ইসলামিক জীবন। ইসলামিক জীবন ধারণ করার জন্য প্রয়োজনীয় জরুরি ইলম, যে ইলম না হলে পবিত্রতা অর্জন করা যায় না, যে ইলম না হলে পাক নাপাক বোঝা যায় না, যে ইলম না হলে মানুষে হারাম এবং হালাল পরিচয় পাওয়া যায় না, যে ইলম না হলে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না, যে ইলম না হলে মানুষ আল্লাহকে সিজদা দেওয়ার জন্য সুযোগ হয় না, যে ইলম না হলে পৃথিবীতে বানিয়েছেন এবং সৃষ্টিকর্তাকে যিনি বানিয়েছেন আমাদেরকে, সেই মালিকের পরিচয় পাওয়া যায় না। সেই ইলম হলো নূরানি ইলম। এবং এই ছোট্ট একটি প্রতিষ্ঠান হেফজখানা, কোরআন ধারণের জায়গা, কোরআনের বাগান। সুবহানাল্লাহ। এবং আমি শুনেছি এখানে নুরানি মাদ্রাসা ছিল। আলহামদুলিল্লাহ, যে পরিমাণ আছে থাকক। আমরা চাই সবাই ইনশাআল্লাহ মাদ্রাসা থাকক, চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন সবাই, আমিন। মাদ্রাসা থাকক, সেটা না চাইলে আমরা পৃথিবীতে বাঁচানো সম্ভব নয়। কেন? মাদ্রাসায় এই যে ছোট নুরানি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা বলে। ইবতেদায়ী মানে 6 বছর, 5 বছর বয়সের থেকে 14 বছর বয়স পর্যন্ত। কত বছর? 14 বছর বয়স পর্যন্ত। ওই জীবনটা খুব সিরিয়াস একটি জীবন। ওই জীবনে ফরজ বিষয়, ওয়াজিব বিষয় এবং সুন্নাহ বিষয়, নফল বিষয়, ওই জীবনে পবিত্রতার বিষয়, অপবিত্রতার বিষয়, ওই জীবনে পাক বিষয়, নাপাক বিষয়, ওই জীবনে নেগেটিভ পজিটিভ, ওই জীবনে জায়েজ না জায়েজ, ওই জীবনে হারাম হালাল, সবগুলা পরিচয়ের জীবন। সুবহানাল্লাহ। যদি ওই জীবনে যদি আমরা পরিচয় করতে না পারি, বাকি 80 বছর 50 বছর বয়সে আমাদের জন্য আর সুযোগ হয় না। এই ইবতেদায়ী মাদ্রাসা সেই জন্য ফরজে কিফায়া সকলের উপর। আমি বলতেছি না। এবং ফরজে কিফায়া বলেছেন অনেক ইমাম। এবং আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমান নর এবং নারীর উপর ফরজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কিভাবে ফরজ করে দিলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নর এবং নারীর উপর ফরজ কোরআন শিক্ষা করা। সুবহানাল্লাহ। ওই ফরজ বিষয় 40 বছর বয়সে তো শেখা সম্ভব হয় না। কাজে ব্যস্ত, মাঠে ময়দানে, দোকানে পাটে, রাস্তায় ঘাটে, রোডে ঘাটে, ঠিক কিনা? আমরা সকল কর্মী, গরিব দুঃখী মেহনতি মানুষ সমাজে আমরা বাস করি। যেই সমাজে 60 বছর বয়সেও শিক্ষার কোনো প্রতিষ্ঠান নাই। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের মধ্যে একজন সাহাবা যার নাম আবু বকর, আমরা সবাই চিনি।
আমরা সকলের পরিচিত সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37 বছর বয়সে কোরআন শিখেছেন। সুবহানাল্লাহ। কেন? কোরআন শিক্ষা করা কি ফরজ না ওয়াজিব? কোরআন শিক্ষা করা কি ফরজ। কোরআন শিক্ষা করা যদি ফরজ হয়ে থাকে, ওই ফরজগুলো আমরা শিখব কখন? জীবন আছে যতক্ষণ কোরআন শিখব ততক্ষণ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষা অবস্থায় মারা যায়, কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষা অবস্থার মধ্যে মারা যায়, আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি বিনা হিসাব জান্নাতি, আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষা অবস্থায়, যদি কোরআন শিখতে শিখতে সর্বাবস্থায় কোরআন শিখার আগ্রহ, সর্বাবস্থায় কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত অন্তরে রাখে, কোরআনের মহব্বত ভালোবাসা যদি অন্তরে রাখে কোরআন শিখার চেষ্টা করতে থাকে, ওই অবস্থায় যদি মৃত্যু আসে যায়, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি কোনো হিসাব ছাড়াই বিনা হিসাবে জান্নাতি, আলহামদুলিল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কোরআন শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আমরা অনেক সময় স্লোগান দিয়ে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। বাংলার জমিনে কতগুলা প্রতিষ্ঠান আছে, আমাদের মধ্যে কতগুলো প্রতিষ্ঠান আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাদের দুশমন হলো ওয়াল ইহুদা ওয়ান নাসারা। কোরআন শরীফের আয়াত। ইহুদি এবং নাসারা তারা আমাদের দোস্ত না দুশমন? দুশমন। তারা করে কি জানেন? তারা খুলেছেন আমাদের এইখানে ব্রেক, যার কোনো ব্রেক নেই, এমন ব্রেক খুলেছে, ছাত্ররা আসারও ব্রেক নাই, যাওয়ারও ব্রেক নাই। এমন কেজি খুলেছেন যেই কেজির মধ্যে গ্রামও পাওয়া যায় না। 1 কেজি পাবেন দূরের কথা, যেখানে ইসলামের কোনো গন্ধও নাই। এবং কেজি খুলেছেন, আরো খুলেছেন কতগুলা মুক্তি স্কুল, ঠিক কিনা? মুক্তি এখানে নাই মনে হয়, মুক্তি স্কুল এবং বিভিন্ন রকমের কত স্কুল প্রতিষ্ঠান, ওগুলা আমরা নিজেরাই জায়গা দিয়েছি, আমরা নিজেরাই তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছি। কারণ কেন? আমাদের মধ্যে এমন এলম নাই, এমন জিনিসটা আমাদের কাছে জানা নাই, যেই জিনিস এখানে স্থান পেইলে আমার কল্লা কাটা যাবে, আমার মাথা নিয়ে ফেলবে, আমার ঈমান নিয়ে ফেলবে, আমার সন্তানের, আমার এলাকার সব সন্তানের ঈমান কেড়ে নেবে, ওগুলা আমাদের জানা নাই। না থাকার কারণেই তাদের সিট দেওয়া হয়েছে। কারণ কেন আমরা যদি কোরআনের আলোচনা শুনতাম, আমরা আজকে এত বড় একটা বার্ষিক সভা, মানে কি জানেন? সম্মেলন, ইসলামিক সম্মেলন। এটা কোরআনের বাগান। এটা কি? কোরআনের বাগান। কোরআনের কথা বলা হয়, কোরআনের কথা শোনা হয়। কোরআন এটা কার কিতাব? কোরআনের এক নাম হলো কালামুল্লাহ। কোরআনের একটা নাম কি? কালামুল্লাহ। কালামুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ। কার কালাম? আল্লাহ পাকের কালাম, আল্লাহর কথা। কালাম মানে? কালাম শব্দের অর্থ হলো কথা, আল্লাহ পাকের কথা। ও আমার দুনিয়ার মুসলিম ভাই বোনেরা, কালামুল্লাহ, বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, এগুলা কার? কালামুল্লাহ যেই নামের সাথে আল্লাহ লিপিবদ্ধ আছে, আল্লাহ সংযুক্ত আছে। রাসূলুল্লাহ, রাসূল কার? কালামুল্লাহ, কালাম কার? বাইতুল্লাহ, এই মসজিদের নাম কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ কার? আল্লাহর। এই বাইতুল্লাহর সাথে যারা যাদের সম্পর্ক সম্পৃক্ত,
কালামুল্লাহর সাথে যারা সম্পৃক্ত থাকবে, আল্লাহ পাকের হাবিব আমি আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কোরআন আহলুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কোরআন, যারা কোরআনের আহাল। আহাল অর্থ হলো পরিবার। আহাল অর্থ কি? আহাল অর্থ আমার একটা আহাল আছে। আপনাদের যারা বিবাহ শাদী করেছেন, ঘর সংসার করতেছেন, তাদের পরে এক একটা কি আছে? আহাল আছে, পরিবার আছে। এই পরিবার আহাল মানে হলো শুধু স্ত্রী নয়, স্ত্রীর সন্তান আছে, সব আহাল। পরিবারের মধ্যে যা আছে সব কি আহাল। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, তোমরা, আমি রব্বুল আলামিনের হে আমার ঈমানদার বান্দা বন্দিগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসা শিক্ষা দেব, যে ব্যবসার মাধ্যমে তোমরা আমি আল্লাহ পাকের জান্নাতের বিনিময়ে, জান্নাত বিনিময়ে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আমি যে একটি কোরআন শরীফের আয়াত খুতবা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দা বন্দীগণ, আমার মুসলিম জনতারা, আমার তাওহীদ মুসলিম তাওহীদ জনতা, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের মাল এবং জান, আমি আল্লাহ জান্নাতকে বিনিময় করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান এবং মাল ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। মুমিনের জান এবং মাল আল্লাহ পাক জান্নাতকে বিনিময় করে ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। মুমিন কারা? মুমিন ওই ব্যক্তিরা, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই ব্যক্তিরা যারা আল্লাহ পাকের উপর ঈমান রাখে, আল্লাহ পাককে বিশ্বাস করে, বিশ্বাস করার পরে কাজ করে কি? ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা করে। আমলে সালিহা কি হুজুর? বুঝলাম না। আমলে সালিহা হলো ভালো আমল। ভালো আমল কোনটা? যেমন একটি উযু করা। উযু করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। উযু করা কথা কেন বলা হয়েছে জানেন? আমি বুঝাই বলি। উযু করা ফরজ। নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, যে কোনো ভালো কাজের জন্য উযু ফরজ। যেই কাজের মধ্যে আল্লাহ পাক উযু বাধ্য করেছে, ওই কাজের মধ্যে উযু করা কি ফরজ। ফরজ নামাজে আগে কি করতে হবে? উযু করতে হবে। এই উযু করা আমরা শিখেছি, কিন্তু উযু করা শেখার পরে আমরা আর কোনোদিন উযু করি না। ও আমার শিক্ষাটা কি কাজে আসলো না ব্যর্থ হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল। যেমন আরো উদাহরণ দিলে বুঝতে পারবো আমরা। একটা দোকানের মধ্যে চায়ের দোকান, 2-3 লিটারের একটা ফ্লাস্ক নিয়ে বড় অথবা আরো বেশি বড় একটা চার দোকানে চার জন্য যা যা প্রয়োজন, যত নাস্তার প্রয়োজন, সবগুলা জোগাড় করে দোকানটা মাল ভরপুর করে, দোকানটা যদি আমরা বন্ধ রাখি অথবা দোকানে বসে বসে যদি বিক্রি না করি, দোকানটার মধ্যে লাভ হবে না লস হবে? কেন? দোকানটা কি হইতেছে না? বিক্রি হইতেছে না। মাল কিন্তু ভরপুর, মাল কিন্তু সব আছে। এমন কোন মাল নাই চায়ের দোকানে থাকার মতন। যেগুলা চায়ের দোকানে থাকে সবগুলো আছে, কিন্তু বিক্রি হইতেছে না। ব্যবসায়ী যিনি, তিনি বিক্রি করতেছে না, ওখানে ব্যবসায়ী ব্যবসার মধ্যে বসতেছে না।
লাভ হবে না লস হবে? লস হবে। কেন? ব্যবসায়ী ব্যবসা না করলে তো লস অবশ্যই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে ঈমানদার বলিয়ে আল্লাহ পাকের উপর ঈমান এনেছি। ঈমান আনার পরে আমাদের ঈমানের প্রথম কাজ কি? ঈমানদারের প্রথম কাজ কি? ঈমানদারের প্রথম কাজ কি? আসসালাতু আলা ওয়াক্তিহা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় মতো নামাজ আদায় করা ফরজ। সময় মতো নামাজ আদায় করা ফরজ। সময় মতো নামাজ আদায় করা ফরজ। আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নামাজ আদায়ের জন্য, ইবাদতের জন্য, না শুধু খাইয়ে খাইয়ে ঘুমানোর জন্য। ওই ব্যবসায়ী যেমন সব ব্যবসার মাল জোগাড় করে, টাকার এমন জোগাড় করে, ব্যবসা না করলে যেমন লাভ হয় না, ইমানদার আল্লাহর উপর ঈমান আনার পরে যখন নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, ফরজ বিষয় আদায় করবে না, ওয়াজিব বিষয় আদায় করবে না, সুন্নাহ বিষয় আদায় করবে না, নফল বিষয় আদায় করবে না, কোনদিন ওই ব্যবসার মধ্যে উপকার এবং লাভ হবে? ঠিক কিনা? হবে? হবে? কেন? কেন হবে না বলেন তো? আমরা তো সেখানে নাই। ব্যবসার দোকান খুলেছি ঠিকই, অ্যামাউন্ট দিয়েছি, টাকা দিয়েছি, ব্যবসার মধ্যে 1 লক্ষ টাকা ইনকাম দিয়েছি, 1 লক্ষ টাকার আমরা অ্যামাউন্ট দিয়েছি, কিন্তু ওই 1 লক্ষ টাকা দিয়া আমরা কোনো ব্যবসার কাজে আমরা আসি নাই। না থাকার কারণে যদি 1 দিন 2 দিন না থাকতে 1 মাস 2 মাস যখন অতিক্রম হয়ে যাবে, দ্বিতীয় মাসে অনেক মালের টাইমবার চলে যায় কি যায় না? অনেক মালের টাইমবার চলে গেলে ওই মালগুলো আর বিক্রি করা লাগে না। ডাস্টবিনে, কোথায়? ডাস্টবিনে ফেলতে হয়, স্ক্র্যাপের টালের মধ্যে ফেলতে হয়। ওই মালগুলো বিক্রি করলে এবার মানুষরা মারবে। কেন? নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই কোরআন নিয়ে ঈমানি ব্যবসা বাণিজ্য করা। কোরআনের মাধ্যমে কোরআনের ঘোষণা শুনে আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন এইরকম ছিল। সামি'না ওয়া আতা'না, শুনেছেন সাথে সাথেই মানা শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন, সাথে সাথেই মানা শুরু করে দিয়েছেন, সাথে সাথে আমল শুরু করে দিয়েছেন। আর আজ আমরা কোরআন শুনি, নামাজ কোরআন দিয়ে পড়ি। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ি, শুনি কোরআন দিয়া, নামাজ পড়ি কোরআন দিয়া, আবার রোজা রাখি কোরআনের বিধান শুনি। আবার সব কাজ, অল্প কাজ, সব কাজ মানে হলো যেগুলো আমরা করি, যেই কাজগুলো আমরা করি ওই কাজগুলো আমরা কোরআন থেকে শিখে কোরআন থেকে শুনে শুনে করি ঠিকই। আবার কতগুলা কাজ, ফরজ কাজ, ওয়াজিবি কাজ, নফল কাজ, সুন্নাহ কাজ, কোরআন শোনার পরেও আমাদের আমলে আছে নাই। আমাদের আমলে না থাকার কারণে ব্যবসায় যেমন মাল ডাউন হওয়ার পরে, মাল নষ্ট হয়ে যাওয়ার পরে যেমন বিক্রি হয় না, তেমনি ভাবে আমাদের ঈমানে সেই কাজ করার দরকার ছিল ওই কাজ আমাদের ঈমানে সাহস আর করে না। ঈমানে সাহস ফেরে যায়। এক ভাই অপর ভাইয়ের সামনে কোন এক জায়গায় যদি মারামারি হয়, আরেকটা ভাই তাকে মারামারির মধ্যে যায় না। ওই মারামারির 2 জন ব্যক্তি যারা মারামারি করে তাদের মধ্যে প্রতিবাদ করার জন্য সাহস করে না। কাউকে যদি কেউ কতল করতে চায়, এরপরও কোনো কথা বলতে ইচ্ছা করে না। কেন? ঈমানি সাহস, এই বাক সিংহ পুরুষ, বাক শক্তিওয়ালা সিংহ পুরুষ ঈমানদার দুনিয়ার মধ্যে কমে গেছে। ঈমানদার না থাকার কারণে কাফের ইহুদি নাসারার যত
যত সন্ত্রাসী আছে রাস্তায় ঘাটে মাঠে ময়দানে আমাদের সামনে হইতে আছে, ঠিক কিনা? এই জন্য আমার মুসলিম ভাই বোনেরা, কোরআন যদি আমরা দৈনিক তেলাওয়াত করি, কোরআন যদি আমরা কোরআনকে যদি পাশে রাখি, কোরআনের ভালোবাসা যদি অন্তরের মধ্যে রাখি, কোরআনের মোহাব্বত যদি আমরা অন্তরের মধ্যে ধারণ করি, তাহলে এই যে ছোট্ট একটি প্রতিষ্ঠান, ইউনিভার্সিটির চাইতেও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেটি হলো ইবতিদায়ী প্রতিষ্ঠান, নুরানি প্রতিষ্ঠান, ঠিক কিনা? ইউনিভার্সিটির চাইতেও বড় প্রতিষ্ঠান, সারা বিশ্বের যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের চাইতেও ইসলামের মধ্যে 1 নম্বর প্রতিষ্ঠান হলো, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো কোরআনের প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটা? 1 নম্বর যোগ্যতাবান পৃথিবীর যত শিক্ষিত আছে, সারা বিশ্বের যত বৈজ্ঞানিক যত বড় বড় শিক্ষিত আছে, সব শিক্ষিতর চাইতে 1 নম্বর শিক্ষিত যোগ্যতাবান ব্যক্তি হলো যিনি কোরআন শিক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কেন? কোরআন শিক্ষাকারী ছাত্র, কোরআন শিক্ষাকারী আলেম, কোরআন শিক্ষাওয়ালা, কোরআনওয়ালা হাফেজ, কোরআনওয়ালা আলেম, কোরআনের দারাত বাহক, কোরআনের জায়গা দেনওয়ালা, কোরআনের মোহাব্বতকারী ব্যক্তি কারা হাল? আল্লাহর হাল কারা হাল? আল্লাহ পাকের হাল, আল্লাহ পাকের পরিবার। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কোরআন আহলুল্লাহ হুম আহলুল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের আহাল হবে, কোরআন শিখবে, অথবা কোরআন শিখেছে, অথবা কোরআন শিখাইতেছে, অথবা কোরআন শিখনেওয়ালাদের সাথে মোহাব্বত করে করে পাশে থাকে, কোরআন শিখনেওয়ালাদের সাথে মোহাব্বত করে সম্পর্ক রাখে, কোরআন শিক্ষাওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, এবং টাকা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, পরামর্শের মধ্যে সবসময় মোহাব্বত ভালোবাসা রাখে, যারা আল্লাহ পাকের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হলো আল্লাহ পাকের আহাল, আল্লাহ পাকের আহাল। সুবহানাল্লাহ। কেন? আমরা আমাদের যার যার পরিবার, এগুলি হলো আহাল, আরবিতে বলে আহাল। এই আহাল, আমি আমার পরিবারকে, আমি নিজেই একজন টাকা পয়সা ইনকাম করে আমার পরিবারের মধ্যে যত সন্তানাদি, স্ত্রী পুত্র যারা আছে, সবাইকে আহারের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, কাপড় চোপড়, বস্ত্রের ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব কে করে? যিনি পরিবারের লিডার, যিনি পরিবারের কি লিডার, যিনি পরিবারের নেতা, যিনি পরিবারের প্রধান, তিনি সব পরিচালনার মাধ্যমে মাথার ঘাম পায়ে ফেলে নিজে কষ্ট করে সারা পরিবারকে নিজেই পরিচালনা করে, ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা কোরআনের ভালোবাসা রাখবে, যারা অথবা কোরআন শিক্ষাকারী ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখবে, টাকা দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে পাশে থাকবে, তারা হলো আল্লাহ পাকের আহাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আহালকে আল্লাহ পাক নিজেই তাদের জান এবং মাল হেফাজতকারী, তাদের নিরাপত্তাকারী আল্লাহ নিজেই। আলহামদুলিল্লাহ। কেন? আমাদের পরিবারের একটা সন্তান অথবা আমার ছেলে রাস্তায় বাইরে হলে, আমার সামনে যদি কোনো ব্যক্তি যদি একটা মাইক দেয়, একটা টুসি মারে, আমার সামনে আমার ছেলেকে যদি মাইক দেয়, আমার কি সহ্য হয়? সহ্য হয়? হয় না। আমি আমার ছেলেকে আমি যেমন মন চায় তেমন করতে পারি, কারণ তারা আমার আয়ত্তে থাকে, তারা আমার আহাল, তারা আমার পরিবারের মানুষ। সেজন্য তারা আমার আয়ত্তের মধ্যে থাকার কারণে তাদেরকে ওই পিতামাতা বলেন, অথবা যিনি ঘরের মুরব্বী, দাদা বলেন, বাবা বলেন, ওই ব্যক্তি সব করতে পারবে। ওই ব্যক্তির সামনে আর কেউ লাল চোখে দেখতে পারবে না। তেমনি ভাবে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, পবিত্র কালামের যারা সম্পর্ক রাখবে, পবিত্র কালামুল্লাহর যারা মুহাব্বত করবে, পবিত্র কালামুল্লাহর যারা প্রতিষ্ঠান ধরে রাখবে, পবিত্র কালামুল্লাহ পাকের এই কালামুল্লাহ পাকের বাগানের সাথে যারা পরামর্শের মধ্যে থাকবে, তারাই হলো আল্লাহ পাকের আহাল। সুবহানাল্লাহ। আল্লাহর আহাল আমরা হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর আহাল হওয়া ছাড়া কোন মানুষ পৃথিবীতে নিরাপদে থাকা সম্ভব হবে না, সম্ভব হয় নাই, হবে না, হয়েছিল না, হবেও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। আমাকে এবং মানব জাতিকে, যত দুনিয়ার মধ্যে যত মানব আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মুসলমান, যত ধরনের, যত পৃথিবীর যত রকমের মানুষ আছে, সব মানুষগুলোদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এটাও কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন জাতি এবং ইনসান জাতিকে, মানব জাতিকে আমি আল্লাহ পাকের সিজদা দেওয়ার জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ। তাহলে ওই কোরআন ইবাদত, কোরআন পড়া কি? কোরআন পড়া ইবাদত। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এবং নামাজ, যত ফরজ রোজা আছে, যত রকমের ইবাদত আছে, সবগুলো আল্লাহর ইবাদত। খাবারও ইবাদত। মুসলমানের খাবার কি? ইবাদত। আবার একটা বড় ফ্যাট করে বলবেন না খাইতে খাইতে, যেই পরিমাণ খাইলে রুকু করা, চেষ্টা করা দেওয়া সম্ভব, যেই পরিমাণ খাবার দ্বারাই কর্ম করা সম্ভব। আমার জীবনে যত কর্ম আছে, যত ইবাদত আছে, সবগুলা জরুরি পরিমাণ। কি পরিমাণ? জরুরি পরিমাণ। খাবার গুলা খাওয়া ফরজ, জরুরি পরিমাণ বাজারে যাওয়া ফরজ, জরুরি পরিমাণ কোন কাজ করা ফরজ। যেই ফরজ গুলো না করলে আমরা আল্লাহ পাকের সিজদা দেওয়া সম্ভব হয় না। খাবার না খাইলে কি মানুষ বাঁচবে? বাঁচবে। এই জন্য খাবার খাইয়া আল্লাহকে রুকু করা, ওয়াসজুদু, সিজদা দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করার জন্য খাবার লাগবে কি লাগবে না? লাগবে না? খাবার লাগবে। ওই পরিমাণ খাবার খাওয়া ফরজ। যেই পরিমাণ খাবার খাইলে রুকুকারীদের সাথে আমরা রুকু করতে পারি, সিজদাকারীদের সাথে সিজদা দিতে পারি, সেই পরিমাণ খাবার খাওয়া ফরজ। আমাদের মুসলমানদের যত ইবাদত, খাবারের মধ্যে ইবাদত, হাঁটার মধ্যে ইবাদত, সালামের মধ্যে ইবাদত, এবং সালাম দেওয়ার মধ্যে ইবাদত, সালাম নেওয়ার মধ্যে ইবাদত, ঘরে ঢোকার সময় দোয়া আছে পড়লে ইবাদত, মসজিদে ঢোকার সময় দোয়া আছে পড়লে ইবাদত, বাহির হওয়ার সময় দোয়া আছে পড়লে ইবাদত, বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে পড়লে ইবাদত, বাইর হওয়ার সময় দোয়া আছে পড়লে ইবাদত। যত মুসলমানের ঘুম আছে, ঘুমে যাওয়ার শুরুতেই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হায়া বলিয়া যদি ঘুমাইতে পারি ইবাদত। আবার ওঠার সময় আল্লাহর শুকর আদায় করে যদি দোয়া পড়তে পারি ইবাদত। ঘুম ইবাদত, খাবার ইবাদত, ওটা ইবাদত, বসা ইবাদত, উপরে ওঠার সময় জিকির আছে ইবাদত, নিচে নামার সময় যে জিকির আছে, জিকির করে করে যে নামতে পারি ইবাদত। আবার মানুষের সাথে সাক্ষাৎ করার সময় যে মুসাফা করা, আমরা হাতে হাত মিলাই না, হাতে হাত মিলাই আল্লাহুম্মা, যাই হোক যত দোয়া আছে ওই দোয়াগুলা বললেই ইবাদত, না বললেই কোনোদিন ইবাদত হয় না। যেমন ব্যবসা, ওই দোকানদার ব্যক্তি 1 লক্ষ টাকা দোকানে ইনকাম দেয়া, 1 লক্ষ টাকার এমন দোকানে এমন দেওয়ার পরও ব্যবসা না করলে যেমন ব্যবসা হয় না, তেমনি ভাবে মুসলমানের মতো সালা না শুনলে, মুসলমানি বসা না হলে, মুসলমানি লেনা দেনা না হলে, মুসলমানি আসা যাওয়া না হলে, মুসলমানি কথার মতো না হলে, মুসলমানি
মুসলমানের জীবন পরিচালিত না হলে ওই মুসলমান কোনদিন মুসলমান হওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। আল্লাহ পাক বলেন, হে আমার সম্মানিত ঈমানদার বান্দা বান্দীগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নফসকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। মন যেমন চায় তেমন চলা যাবে না। মন যেমন চায় তেমন যদি চালানো হয়ে যায় তাহলে আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। আরেক আয়াতের মধ্যে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলেন, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারলেই সফল। আবার নিজেকে নিজে যদি কন্ট্রোল করতে না পারি তখন বিপদ। নাউজুবিল্লাহ। তখন কি বিপদ? কেমনে? হুজুর নামাজ পড়া শিখেছি, নামাজ কোনোদিন আমি পড়ি নাই, নামাজের সওয়াব পাবে? ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছেন, লেখাপড়ার চর্চা আর কোনোদিন করেন নাই। 10-20 বছর পরে নামটা লিখতে ভুল হবে কি হবে না? কেন? চর্চা নাই কি নাই? চর্চা নাই, কাজে নাই। কাজেই না থাকার কারণে কোনোদিন আমরা সওয়াবের ভাগী হব না। আমরা মুসলমান নাম দিয়েছি ঠিকই, মুসলমান আইডি কার্ডের মধ্যে লেখা আছে শুধু জাতি, কোন জাতি? মুসলিম আছে। আইডি কার্ডের মধ্যে আছে না? আছে না? আমাদের স্মার্ট কার্ডের মধ্যে আছে, আইডি কার্ডের মধ্যে আছে। আইডির মধ্যে যে মুসলিম দেওয়া দিয়েছি, ওই মুসলিম নাম দিয়ে আমরা কোনোদিন মুসলমান হওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো না, পরিপূর্ণ মুসলমান। কি মুসলমান? আল্লাহ পাক এর আগের শব্দের মধ্যে মুসলমানের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আমার সম্মানিত ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। তাকওয়াটা কি জানি না। তাকওয়াটা হলো এমন জিনিস, যেই জিনিসটাই পৃথিবীর কোনো প্রশাসক লাগে না। তাকওয়া কাকে বলে? এগুলা কি এগুলা তো আর বলা এখন সময় তো নাই, সারা রাত বললে শেষ হবে না। তাকওয়া এমন একটি জিনিস, তাকওয়া মানে হলো ভয়। এই তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়। সাপের ভয় নয়, বাবা মার ভয় নয়, কোন বাঘের ভয় নয়, কোন সাপ বিশ্বর ভয় নয়, আজরাইলের ভয় নয়। এগুলা হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এমন জিনিস, যেগুলি ভয় করা মানে এমন ভয় করা, আপনি আমি যখন জমিনে যাব, আমরা শ্বাসি না সবাই? এখান থেকে সবাই শ্বাস করে, শ্বাসের উদাহরণ দিলে বলবেন ইনশাআল্লাহ। আমরা সবাই শ্বাসি ভাই। শ্বাসে যখন আমরা গিয়েছি, ডানের মধ্যে তোলা হয়েছে, তোলার বলো না? তোলা, হ্যাঁ তোলা, ঠিক আছে। ডানের মধ্যে যখন তোলা হয়, তোলা হওয়ার আগে করে, কয়েকদিন আগে করে সার দেয়, দেয় না? সার দেয়। সার দেওয়ার পরে জমিনের যে পানিগুলা বন্ধ করা হয়েছিল, ওই পানিগুলা আরেক ব্যক্তি গিয়া, আমার এক ভাই গিয়া জমিনের পানিগুলা বন্ধ করে সার দিয়ে চলে আসছেন। একদিন পরে অথবা একদিন পরে আরেক ভাই গিয়া, অথবা বিকালে গিয়া ওই পানিগুলা ছেড়ে দিয়ে নিজের জমিনের দিকে সরাইয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ। পৃথিবীর তো কেউ দেখে নাই, শ্বাসের মালিকও দেখে নাই, শ্বাসের কোনো আত্মীয় স্বজনও দেখে নাই। দেখেছেন কে? আল্লাহ। যিনি করেছেন তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকত, প্রশাসক লাগত, কোন পুলিশ দেওয়া লাগত?
পাহারা দেওয়া লাগতো না। মাটির মধ্যে যদি সন্না ভরে থাকতো, আল্লাহর ভয় যদি ওই ব্যক্তির অন্তরে থাকে, ওই ব্যক্তির আল্লাহর ভয়ের কারণে মাটির সন্না মাটিতেই ভরা থাকতো, ওই ব্যক্তি কোনোদিন ধ্বংস করতে রাজি হইত না। ঠিক কিনা? এটাই হলো আল্লাহর ভয়। আজ বাংলার জমিনে আমার দেশের মধ্যে সুর বেশি না মানুষ বেশি? সুর বেশি কেন? আমাদের দেশটা হলো সুরের দেশের মতো হয়ে গেছে। যেখানে যাবেন সেখানে ৯০% চোর। ৯০% কি চোর? কেন? মানুষ ঈমান হারা হওয়ার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকার কারণে আমরা সুরেই আমরা টাইটেল পেয়ে গেছি। অন্যান্য রাষ্ট্রের মধ্যে বাঙালি যে সুর, সেটা একটা কি হয়ে গেছে? প্রচার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের দেশকে শরীর থেকে হেফাজত করুক, সবাই আমিন। আজকে শুধু এলাকায় নয়, সারা বিশ্বের মধ্যে আমানতদারি যদি না থাকে, অনেক মসজিদ কমিটি দেখবেন, মসজিদ কমিটি মসজিদের টাকা আমানত, মসজিদ টাকা কি মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে থাকলে সেটা ব্যবসা করার জন্য নাকি আমানত রাখার জন্য দিয়েছে। ১ টাকা করে সবাই দিয়েছে আমানত রাখার জন্য। এখন উনি ক্যাশিয়ার সাহেব বলে, আমার তো আর কেউ টাকা কেড়ে নেওয়ার মতো আর কারো শক্তি নেই, আমি তো সিংহ পুরুষ, আমার ব্যবসার টাকা একটু লস হয়েছে, ২ লক্ষ টাকা আপাতত আমি ব্যবসার মধ্যে ঢোকাই, পরে দিয়ে দেব। এখন আমানত রহিল না খেয়ানত হয়ে গেল? খেয়ানত হয়ে গেল। ওই আমানতদারি আমানত আমরা বুঝি না, আমানতদারি শেখা লাগে। সূরাতুল মুমিনুনের মধ্যে একটি আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারের কোনোদিন আমানতদারে খেয়ানত করতে পারে না। ঈমানদার কোনোদিন আমানতদারি খেয়ানত করতে পারে না। আমানতদারিকে খেয়ানত করা, কথায় কথায় মিথ্যা বলা এবং ওয়াদা ভঙ্গ করা, এগুলি মুনাফিকের আলামত। এগুলি কি আলামত? মুনাফিকের আলামত। আর মসজিদ মাদ্রাসার এবং ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং জেলার মধ্যে যত জেলার উপজেলার চেয়ারম্যান যত আছে এবং সারা বাংলার এবং বিভাগীয় চেয়ারম্যান এবং ধরেন প্রেসিডেন্ট সাহেব থেকে নিয়ে রিক্সাওয়ালা পর্যন্ত যত নেতা আছে, সব নেতা যদি আমানতদারি না হয়, মুনাফিক হয়, মিথ্যাবাদী হয়, ওয়াদা খেলাপকারী হয়, আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত না, ইসলাম ধ্বংসের পথে। ধ্বংসের পথে কেন? আমাদের প্রতিষ্ঠান যে ইবতিদায়ী প্রতিষ্ঠান, ছোট্টবেলার থেকে আমরা যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করি নাই, কোরআন থেকে আমরা ওগুলা শিখি নাই। 7 বছরের নামাজের আদেশ দাও, 10 বছরের নামাজ বাধ্যতামূলক আদায় করে নাও, ওই আদায় করে আমরা নেই নাই। আমি 40 বছরের বৃদ্ধ লোক, আমি নামাজ পড়তে যাই, আমার 22 বছরের ছেলে আমি ঘুমাতে রাখি যাই, ঠিক কিনা? এই কারণে আমার দেশে ইসলাম প্রতিষ্ঠা হতেছে না, ন্যায় প্রতিষ্ঠা হতেছে না। চোর দিন দিন চোর বাড়তেছে, ঠিক কিনা? চোর বাড়তেই থাকবে, কারণ চোর আমরাই উৎপাদন করি। চোর কারা উৎপাদন করে? চোর আমরাই উৎপাদন করতেছি। ছোট্ট মাসুম নাবালক ছেলে এবং মেয়ে, তাদেরকে ওযু শিক্ষা দিয়ে দেওয়া, গোসল শিক্ষা দেওয়া, ফরজ বিষয় শিক্ষা দেওয়া, ওয়াজিব বিষয় শিক্ষা দেওয়া এবং সুন্নাহ বিষয় শিক্ষা দেওয়া এবং নফল বিষয় শিক্ষা দেওয়া, মা বাবার সাথে কথা বলা শিক্ষা দেওয়া, সৎ আচরণের কথা বলা, আমানতদারির কথা বলা এবং পরের জিনিস না বলিয়া নিলে চুরি, না বলিয়া দললে, না বলিয়া নিলে যে চুরি, ওইগুলা আমরা শিখাইছি? শিখাই নাই। না শিখার কারণে একদিন যখন কারো বড় গাছ থেকে যখন বড়ই নিতে পারছে, আরেকদিন আরেকজনের উঠান থেকে আরেকজনের ঘর থেকে ধান নিয়ে আসে। কারণ প্রথম কিন্তু একটা বড় আছে খাবার জিনিস,
মা বাবা আদর করে কিছু বলা নাই, কিন্তু ফরের জিনিস, ফরের হক বাইরের হলেও সেটাও জায়েজ নয়, নিজের আপন বাইর হলো সেটাও কি নয়, বৈধ নয়। বলিয়ে নিতে হবে, রাজি খুশি নিতে হবে, বলে নিলেই জায়েজ, না বলে নিলে না জায়েজ। এগুলি আমরা শিক্ষা দেই নাই। শিক্ষার প্রতিষ্ঠান হলো এই বাগান, কোরআনের বাগান। এই জন্য আমি আগেই বলেছি, স্টেজে ওঠার পরে বলেছি, পৃথিবীর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হলো একমাত্র কোরআনের বাগান, ঠিক কিনা? কোরআন ছাড়া দুনিয়া আখিরাত পাওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন শিক্ষা আমাদের দুনিয়াও কল্যাণ, আখিরাতও কল্যাণ। দুনিয়ার মধ্যে এক নম্বর, কোরআনের মাধ্যমে মানুষের জীবন রক্ষা হয়। এক নম্বর, শুধু আমার না আপনার নয়, সারা বিশ্বের যত মুসলিম, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, চাকমা, পৃথিবীর যত জাতি আছে, যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতির জীবন রক্ষা হয় কোরআন শিক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিক্ষা ফরজ। আবার পৃথিবীর জগতের মধ্যে কোরআনের মাধ্যমে মানুষের মানুষত্ব রক্ষা হয়, মানুষের মানুষত্ব রক্ষা হয়, দুনিয়ার লাভ। এগুলি কোরআনের দ্বারা কিসের লাভ? এগুলি আমি দুনিয়ার লাভের কথা বলতেছি। এক নম্বরে, দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষার দ্বারাই পৃথিবীর সারা বিশ্বের যত মানব জাতি আছে, সেই খ্রিস্টান হোক না কেন, সেই যেই জাতি হোক না কেন, মানব জাতির জীবন রক্ষা হয় কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। দুই নম্বর লাভ হলো দুনিয়ার মধ্যে কোরআনের দ্বারাই, দুনিয়ার মধ্যে দ্বিতীয় নম্বর লাভ হলো মানুষের মনুষ্যত্ব রক্ষা হয়। সুবহানাল্লাহ। তিন নম্বর, কোরআনের মাধ্যমে, এই কোরআন প্রতিষ্ঠানের দ্বারাই, কোরআনের দ্বারাই পৃথিবীর বুকে তৃতীয় নম্বর হলো মানুষের সততা রক্ষা হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার লাভ, কিসের লাভ? দুনিয়ার উপকার। তিন নম্বর হলো মানুষের সততা রক্ষা হয়। সেই খ্রিস্টান হোক, কাফের, ইহুদি, নাসারা হোক, মাদ্রাসার ছাত্র মিথ্যা কথা বলে না, মাদ্রাসার আলেম উলামা কোনদিন ধোঁকাবাজি করে না, মাদ্রাসার কোরআন হাদিস শিখনেওয়ালা ব্যক্তি কোনদিন আল্লাহ বিরোধী কাজ করে না। এই জন্য পৃথিবীর যত মানব জাতি আছে, সমস্ত মানবের জীবন রক্ষা হয়, সমস্ত মানুষের মনুষ্যত্ব রক্ষা হয়, সমস্ত মানুষের সততা রক্ষা হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তিনটা উপকার কোরআনের দ্বারাই, কোরআনের মাধ্যমে। এবং আখিরাতের মধ্যে কয়েকটা উপকার। আখিরাতের মধ্যে কোরআন শিক্ষাকারী ব্যক্তি বেহেশতি, কোরআন শিক্ষাকারী ব্যক্তি আল্লাহর আহাল। কোরআন শিখনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক মাথার মধ্যে তাজ পড়াইবেন। হাফেজের বাবা যখন হবেন, কোন ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার একটা ছেলে যখন হাফেজ হবে, জানাজায় পড়ানোর জন্য যখন উপযুক্ত হবে, সমস্ত এই যে জানাজার মাঠে সমস্ত মুসল্লির সামনে গিয়ে যখন জানাজা পড়ানোর উপযুক্ত হবে, ওই ব্যক্তি সফল যিনি সমস্ত মুসল্লিদের সামনে জানাজা পড়ানোর মতো ছাত্র অথবা নিজের সন্তানকে যেই মা বাবা বানাইতে পারেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। মা বাবা যখন মৃত্যু স্বাদ ভোগ করে, অথবা মা বাবা যখন মারা যায়, পাশে বসে কোরআন তেলাওয়াত করা সম্ভব, আবার মরার পরে দাফন কাফন করার ব্যবস্থা করা সম্ভব, জানাজা পড়ে দেওয়া সম্ভব, মা বাবার কবরে গিয়ে জিয়ারত করা সম্ভব, ঠিক কিনা? আখিরাতের লাভ, দুনিয়াতেও লাভ। আবার কিয়ামতের ময়দানে কোন হাফেজ আলেমের মা বাবা যদি হয়, কোনদিন জাহান্নামে যাইতে হবে না। সুবহানাল্লাহ। হাফেজ আলেমের মা বাবার অনেক লম্বা কথা আছে, এগুলো হয়তো আপনারা শুনেছেন, আমার থেকে সময় কম।
আমি শর্টকাটে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেগুলি হলো হাফেজ আলেমের মা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেমের বাবা, একজন হাফেজের বাবা যদি আমরা বলতে পারি, হইতে পারি, যদি আমরা বাবা হইতে পারি, ওই বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক চেয়ারের মধ্যে বসাইবেন, যে চেয়ারগুলি নবীদের সামনে, নবীদের চেয়ারের সাথে চেয়ার থাকবে, নবীদের চেয়ারের মধ্যে শুধু নবীর চেয়ার থাকবে, আরেকটা চেয়ার, যে চেয়ারের মধ্যে হাফেজ সাহেব বসবে, হাফেজ সাহেবের বাবা বসবে, হাফেজ সাহেবের আত্মীয় স্বজন 10 ব্যক্তি বসবে। কয় ব্যক্তি? 10 ব্যক্তি বসবে। ওই 10 ব্যক্তিকে যতক্ষণ জান্নাতে নিতে পারে না, ততক্ষণ পর্যন্ত হাফেজ সাহেব জান্নাতে যাবে না। হাফেজ সাহেবের সঙ্গে কোরআন কোনদিন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। ওই 10 জন ব্যক্তিকে নিয়ে কোরআন এবং হাফেজ সাহেব জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। এবং কোন ব্যক্তি যদি আত্মীয় স্বজনের মধ্যে কোরআনের আহাল, হাফেজ সাহেবের কোন আহাল যদি, অথবা কোন গ্রামের যদি 10 জন ব্যক্তি জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে গেছে, 10 জন ব্যক্তি গুনাহগার ব্যক্তি, কিরকম ব্যক্তি? গুনাহগার ব্যক্তি 10টা গুনাহগার, গুনাহের কারণে গুনাহগার ব্যক্তি যদি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে জ্বলতেছে, ফুটতেছে, ওই জাহান্নাম থেকে একজন হাফেজের এত পাওয়ার দিবেন আল্লাহ পাক। ওই হাফেজ সাহেবের সুপারিশের মাধ্যমে, হাফেজের সুপারিশের মাধ্যমে, আলেমের সুপারিশের মাধ্যমে জাহান্নামওয়ালা 10 জন ওয়াজিব হওয়া ব্যক্তি, জাহান্নামী ব্যক্তিদেরকে হাফেজ আলেমের সুপারিশের দ্বারাই জান্নাতে পৌঁছে দিবেন, আলহামদুলিল্লাহ। তাহলে হাফেজ আলেম লাগবে কি লাগবে না? লাগবে। হাফেজ আলেম লাগলে হাফেজ আলেমের ফ্যাক্টরি লাগবে। হাফেজ আলেমের ফ্যাক্টরি কোনটা হুজুর? মাদ্রাসা। কোনটা? মাদ্রাসা। হুজুর মাদ্রাসার মধ্যে 3টা জিনিস প্রয়োজন। আমার উস্তাদগণ বলেছেন, আমি শুনেছি উস্তাদদেরকে, এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ্রাসার জন্য 1 নম্বর ছাত্র, 1 নম্বর আমাদের ভাষা বলি 1 নম্বর ফোয়া, 1 নম্বর কি? ফোয়া। 2 নম্বর হলো দোয়া, 3 নম্বর হলো দয়া। 3 নম্বর কি? দয়া। 1 নম্বর ফোয়া দিতে হবে, সন্তান দিতে হবে। 2 নম্বর হলো দোয়া দিতে হবে। 3 নম্বর হলো দয়া, টাকা দিতে হবে। দয়া মানে কি? টাকা। দোয়া মানে হলো নিজের শ্রম দিতে হবে, সময় দিতে হবে, পরামর্শ দিতে হবে, সময় নিয়ে সম্পৃক্ত থাকতে হবে, ঠিক কিনা? থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এই 1 নম্বরে ছাত্র দিতে হবে। কখন? 6 বছর বয়স থেকে 14 বছর বয়স পর্যন্ত যেই সিরিয়াস সময়, ওই সময়টাকে কোথায় কাটাইতে হবে? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় কাটাইতে হবে। কোরআনের ইলম বড় হয়ে গেলে মানুষের অন্তরে ঢুকে না, মানুষের বিবেকে ব্রেনে ধরে রাখতে পারে না। কোরআনী ইলম এটা যেমন তেমন ইলম নয়, এগুলা মুখস্থ করানোর মালিক কে? এগুলা কার কালাম? কোরআন কার? আমরা কার? আল্লাহর। এগুলা মুখস্থ করায় কে? আল্লাহ। এই মুখস্থ করানোর জন্য, কোরআনকে অন্তরে ধারণ করানোর জন্য কোরআনের প্রতিষ্ঠানে দিতে হবে। 1 নম্বর ছাত্র ছাত্রী দিব। 2 নম্বর কি দিব? 2 নম্বর আমরা দয়া, টাকা দিব। দয়া মানে কি? টাকা। টাকা ছাড়া মাদ্রাসা হয় না, আবার দয়া ছাড়া, এই দোয়া ছাড়াও মাদ্রাসা হয় না। ছেলেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জমজম কূপের পাশে রেখে দোয়া করেছিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আমরা তো কোনোদিন দোয়া করি না সন্তানের জন্য,
আল্লাহ পাকের মেয়ে সন্তানগুলা দিয়ে দিছে সংসারের মধ্যে। অনেকের মেয়ে সন্তান, অনেকের ছেলে সন্তান আল্লাহ দিছে, কিন্তু অনেক মানুষ আছে, আমি আমার এলাকায় দেখেছি, অনেক মানুষ আছে কোনোদিন আল্লাহ দরবারে, আল্লাহ আমার ছেলে কি, আমার মেয়ে কি, মানুষের মতো মানুষ করো, আমার ছেলেকে এবং দ্বীনি গুণী জ্ঞানী বানাও আমার ছেলেকে, এবং আলেম হাফেজ বানাও আমার ছেলেকে, জ্ঞান দান করো, ইসলামী জ্ঞান, ধর্মীয় জ্ঞান দাও। বলতে হবে কি হবে না? হবে কি হবে না? এক নম্বরে দোয়া দিতে হবে, মাদ্রাসার জন্য দোয়া করতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে। ইব্রাহিমী কাজ। কি কাজ? ইব্রাহিমী কাজ, নবীদের কাজ, ইব্রাহিমী কাজ দোয়া। দ্বিতীয় নম্বর দয়া, টাকা। এই টাকা দিতে হবে, টাকা দিলেই সদকায়ে জারিয়া। টাকা দিলে কি? সদকায়ে জারিয়া। মাদ্রাসায় 1 টাকা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আনআমের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন 1 টাকা দিলেই 10 টাকার নেকি পাবেন, 10 টাকা দিলেই 100 টাকার নেকি পাবেন। আলহামদুলিল্লাহ। এবং এক দিলে 10, এক দিলে কি 10 বৃদ্ধি করবেন। আলহামদুলিল্লাহ। এবং শুধু বৃদ্ধি করবেন তা নয়, যতদিন এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে, যতদিন এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে, কিয়ামত পর্যন্ত সাদাকা আপনা এবং আমি কবরে পাইতে থাকবো। আলহামদুলিল্লাহ। এই জন্য দুনিয়াতে আমরা টাকাওয়ালা, পয়সাওয়ালা, মালওয়ালা, জমিওয়ালা ওয়ালা থাকবে না, জমি থাকবে, ওয়ালা থাকবে, জমিওয়ালা থাকবে, থাকবে জমি ওয়ালা থাকবে না, টাকাওয়ালা থাকবে। দুনিয়াতে টাকাওয়ালা থাকবে ভাইরা, ওয়ালা থাকবে না, টাকাওয়ালা থাকবে দুনিয়াতে, ওয়ালা থাকবে না, বাড়িওয়ালা থাকবে বাড়ি, বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, জমিওয়ালার জমি থাকবে, ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, মেন থাকবে না। ঠিক কিনা? আমরা তো টাকার জন্য আসি নাই। এই এলাকায় অনেক মানুষ বাস করেছিল, অনেক মানুষ এলাকায় বাস করেছিল, আজ তারা নাই, আমরাও থাকবো না। থাকবো না। আমরা কিছুদিনের জন্য এসেছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, জীবনদাতা আল্লাহ, আল্লাহ চিরজীবিত, আল্লাহ থাকবেন, আমরা থাকবো না। আমরা থাকার জন্য আসি নাই। এই জন্য হাদিস শরীফের একটা মকলা আছে, আদ-দুনিয়া মাসরাতুল আখিরা। দুনিয়াটা হলো আখিরাত কামাইয়ের জায়গা। ঠিক কিনা? এই জন্য যা আছে, যা দিব, কোথায় দেব? দ্বীনি প্রতিষ্ঠানে দিব। কোথায় দেব? দ্বীনি প্রতিষ্ঠানে দিব, কোরআনের বাগানে দিব। কোরআনের বাগানে দিলেই আল্লাহ পাক আমাদের জন্য 10 গুণ বৃদ্ধি করে কবরের শান্তির ব্যবস্থা করবেন, জান্নাতের শান্তির ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমার মা বোনেরা অনেকে শুনতেছেন, অনেক আলোচনা হয়ে গেছে এই পর্যন্ত, যারা শুনেছেন, যারা টাকা এখনো দেন নাই, দেওয়ার জন্য আগ্রহী বসে আছেন, দ্রুত টাকা পাঠাই দিলে ভালো হয়। আল্লাহ পাক সবাইকে এই সভাকে সফল করার তৌফিক দান করুন, বলে আমিন। একজন ব্যক্তি এখানে যাওয়ার জন্য বলছেন, কি দিয়েছেন? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আরাফাত কোম্পানি সাহেব 7,000 টাকা। মারহাবা মারহাবা মারহাবা। মোহাম্মদ আরাফাত কোম্পানি মারহাবা।
ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ আরফাত কুনফানি ধন্যবাদ আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছাই দিও আমিন আল্লাহ 7,000 টাকাকে 7,00,000 টাকা বানিয়ে তার আমল নামায় পৌঁছাইয়া দিও আমিন আল্লাহ মা বাবা যদি বাঁচে থাকে হায়াতের মধ্যে বৃদ্ধি করে দিও আমিন আল্লাহ যারা বাপের গরুপ মায়ের গরুপ শ্বশুর শাশুড়ির গরুপের পক্ষ থেকে যারা কবর বাসিন্দা হয়েছে তাদের কবরে কবরে এই দানের সওয়াবটুকু পৌঁছাই দিও আমিন মোহাম্মদ আরফাত কুনফানি সাহেব আল্লাহ দিলের আশা মনের আশা পূরণ করিয়া দিও আমিন হাজ করে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে যত আশা ভরসা আছে আল্লাহ সব আশা ভরসা গুলি পূরণ করিয়া দিও আমিন আল্লাহ 7,000 টাকার ওসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ এই জান্নাতে কোরআনের বাগানকে গাড়ি বানাইয়ে মোহাম্মদ আরফাত কুনফানি সাহেবকে যাত্রী বানাইয়ে জান্নাতে যাইবার তৌফিক দিও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব মোহাম্মদ মিজান ভাই আল্লাহ 1,000 টাকা মারহাবা মারহাবা মোহাম্মদ মিজান ভাই মারহাবা ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ মিজান ভাই ধন্যবাদ আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছাই দিও আমিন আল্লাহ 1,000 টাকাকে 1,00,000 টাকা বানাই তার আমল নামায় লিখিয়ে দিও আমিন আল্লাহ 1,000 টাকার উসিলায় আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে দুটোই সফল করিয়া দিও আমিন আল্লাহ মওতের সময় আল্লাহ মোহাম্মদ মিজান ভাইকে ঈমান নসিব করিয়া দিও আমিন আল্লাহ বাবার গ্রুপ মার গ্রুপ যারা কবর বাসিন্দা হয়েছে আল্লাহ তাদের ওসিলায় তার বাবার গ্রুপ মায়ের গ্রুপ যারা কবর বাসিন্দা হয়েছে আত্মীয় স্বজনের গ্রুপ তাদের প্রত্যেকের কবরের আযাবগুলি মাফ করিয়া দিও আমিন আল্লাহ তার আল্লাহ আখিরাতের মধ্যে দানের ওসিলায় আল্লাহ জান্নাতের যাত্রী বানাইয়া দিও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান কাসীরা জনাব মোহাম্মদ একরাম ভাই 500 টাকা মারহাবা মারহাবা মোহাম্মদ একরাম ভাই মারহাবা ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ একরাম ভাই ধন্যবাদ আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছাই দিও আমিন আল্লাহ 500 টাকাকে 500 নেকি বানাই তার আমল নামায় লিখিয়ে দিও আমিন আল্লাহ বাবার গরু মায়ের গরু শাশুড়ি শাশুড়ির গরু করে আল্লাহ যারা বাঁচে আছে হায়াতে তাইয়্যিবা নসিব করিয়া দিও আমিন আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরে কবরে এই দানের ওসিলায় আল্লাহ সওয়াবের টাল পৌঁছিয়ে দিও আমিন আল্লাহ তাআলা তার আল্লাহ আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ এই মাদ্রাসাকে গাড়ি বানাইয়ে আল্লাহ মোহাম্মদ একরাম ভাইকে আল্লাহ যাত্রী বানাইয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার তৌফিক দিও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব মোহাম্মদ হারুন কাজল নাকি কোম্পানি কাজল হারুন কাজল ভাই 500 টাকা মারহাবা মারহাবা মোহাম্মদ কাজল ভাই মারহাবা ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ কাজল ভাই ধন্যবাদ আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছাই দিও আমিন আল্লাহ 500 টাকাকে 500 নেকি বানাই তার আমল নামায় লিখিয়ে দিও আমিন আল্লাহ তাআলা হাসরে আল্লাহ তা দুনিয়া আখিরাতের মধ্যে যত আশা ভরসা আছে আল্লাহ সব আশার বাগানের মধ্যে ফুল ফুটাইয়া দিও আমিন মওতের সময় আল্লাহ মোহাম্মদ কাজল ভাইকে আল্লাহ আল্লাহ হারুন কাজল ভাইকে আল্লাহ ঈমানের সহিত মওত করিয়া দিও আমিন
আল্লাহ তাআলা হাসরি আল্লাহ আল্লাহ মৃত্যুর পরে আল্লাহ এই কোরআনের বাগানকে গাড়ি বানাই আল্লাহ হারুন খাজাল ভাইকে আল্লাহ যাত্রী বানাই জান্নাতে যাবার তৌফিক দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ টিপু সুলতান ভাই আল্লাহ 1000 টাকা মারহাবা মারহাবা মোহাম্মদ টিপু সুলতান ভাই মারহাবা ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ টিপু সুলতান ভাই ধন্যবাদ আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ 1000 টাকাকে 1000 কোটি নেকি বানায় আল্লাহ মোহাম্মদ আল্লাহ টিপু সুলতান ভাইয়ের আমল নামায় লিখে দিও আমিন। আল্লাহ তার আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। আল্লাহ তার পরিবারের মধ্যে থেকে আল্লাহ আলেম হাফেজের ব্যবস্থা করিয়া দিও আমিন। আল্লাহ তাআলা আল্লাহ বাবার গ্রুপ মায়ের ঘরে যারা ঘর বাসিন্দা হয়েছে তাদের কবরে কবরে এই দানের ওসিলায় সওয়াবের টাল পৌঁছাইয়া দিও আমিন। আল্লাহ তাআলা যারা বাঁচে আছে সবাইকে হায়াতে তৈয়বা নসিব করিয়া দিও আমিন। আল্লাহ তাআলা মওতের সময় আল্লাহ আমার আল্লাহ প্রিয় সুলতান ভাই আল্লাহ ইমানি মওত নসিব করিয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাবা দয়া খাতুন 100 টাকা মারহাবা মারহাবা দয়া খাতুন মারহাবা। মা বোনেরা দেখেছেন মা বোনের টাকা চলে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোথায় 100 টাকা আছে সেগুলো হলো দিয়ে মাদ্রাসায় শরীক হব মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো আমিন। আল্লাহ 100 টাকাকে 100 কোটি নেকি বানাই আল্লাহ তার আমল নামায় লিখিয়ে দিও আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ তার পরিবারের মধ্যে আল্লাহ হায়াতের মধ্যে সবাইকে আল্লাহ রিজিকের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। আল্লাহ তাআলা আল্লাহ তার আল্লাহ দিলের আশা মনের আশা দুনিয়া আখিরাত দুটোই পূরণ করিয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব মোহাম্মদ আলী ভাই মোহাম্মদ মৃত্যু নকশা মিয়া নাকি মৃত্যু নকশা মিয়া এই জন্য মারজানা মারজানা একটা আছে নাকি মারজানা তারপরে একটা কি ইসালে জবাবের জন্য আল্লাহ আল্লাহ মনে হয় সেটা মৃত্যু এটা বাবা মনে হয়। মাশাআল্লাহ 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 জনাব মোহাম্মদ আলী ভাই যেমন আলিম যেমন নামের তেমন কাজ আল্লাহ মাশাআল্লাহ 500 টাকা মারহাবা মারহাবা মোহাম্মদ আলী ভাই মারহাবা ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই ধন্যবাদ। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ বাবা নাই মৃত্যু আল্লাহ বাবা যদি থাকতো বাবার খরচের টাকা মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দেওয়া লাগতো ওই বাবাকে না পাই আলী ভাই আল্লাহ মাদ্রাসা দিয়ে দিয়েছেন আল্লাহ 500 টাকাকে 500 টাকা কোটি নেকি বানাই তার আমল নামায় লিখিয়ে দিও আমিন। আল্লাহ বাবার কবরে আল্লাহ 500 কোটি নেকি সওয়াব বানাই আল্লাহ মৃত্যু মোহাম্মদ আলী ভাইয়ের মৃত্যু বাবা নকশা মিয়ার কবরে সওয়াবের টাল পৌঁছাইয়া দিও আমিন। আল্লাহ তার কবরটাকে রওজাতুম মির রিয়াজুল জান্নাহ বানাইয়া দিও আমিন। আল্লাহ 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 ইসালে সওয়াব হিসাবে এই 500 টাকাকে 500 কোটি সওয়াব বানাইয়ে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও আমিন। আল্লাহ তাআলা মা যদি বেঁচে থাকে হায়াত তৈয়বা নসিব করিয়া দিও আমিন। আল্লাহ তাআলা পরিবারের মধ্যে যারা আছে আল্লাহ সবাইকে আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব মোহাম্মদ ইসমাইল
মোহাম্মদ ইসমাইল 500 টাকা। মারহাবা মারহাবা মোহাম্মদ ইসমাইল ভাই মারহাবা। ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ ইসমাইল ভাই ধন্যবাদ। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ 500 টাকাকে আল্লাহ 500 কোটি নেকি বানায় তার আমল নামায় লিখিয়ে দিও আমিন। আল্লাহ মা মৃত্যু আল্লাহ মার জন্য আল্লাহ হিসাবে সবের জন্য আল্লাহ 500 টাকা যে দান করেছেন আল্লাহ তাআলা 500 টাকার সবকে আল্লাহ 500 কোটি কোটি গুণ সবের টাল বানিয়ে আল্লাহ মোহাম্মদ ইসমাইল ভাইয়ের মায়ের কবরে পৌঁছে দিও আমিন। আল্লাহ ইসমাইল ভাইয়ের মা কবরের মধ্যে কোনো আযাব থাকলে ক্ষমা করিয়ে দিও আমিন। কবরটাকে জান্নাত নিয়ে সম্পর্ক করিয়ে দিও আমিন। আল্লাহ তাআলা মোহাম্মদ ইসমাইল ভাইয়ের দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে যত আশা বর্ষা আছে আল্লাহ আশার বাগানে ফুল ফোটাইয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব মোহাম্মদ ফজল করিম ভাই, মোহাম্মদ ফজল করিম ভাই 500 টাকা। বুরুনিয়া কাটা এখান থেকে অনেক দূরে না একটু, বুরুনিয়া কাটা মোহাম্মদ ফজল করিম ভাই আল্লাহ দানের খাবার সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ 500 টাকাকে 500 টাকা কোটি নেকি বানাইয়ে আল্লাহ তার আমল নামায় সওয়াব লিখিয়ে দিও আমিন। আল্লাহ তার বাপের গ্রুপ মায়ের গ্রুপ আল্লাহ শাশুড়ি শরীফের গ্রুপের পক্ষে যারা কবর বাসিন্দা হয়েছে তাদের প্রত্যেকের কবরে কবরে আল্লাহ দানের সওয়াবের টাল পৌঁছাইয়া দিও আমিন। আল্লাহ তোর যারা বাঁচি আছে আল্লাহ তার আল্লাহ আত্মীয় স্বজন মা বাবা আত্মীয় স্বজন যারা বাঁচি আছে আল্লাহ তাদের সবাইকে হায়াতে তৈয়বা নসিব করিয়া দিও আমিন। আল্লাহ তাআলা তার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের যত আশা ভরসা আছে আল্লাহ আশার বাগানের মধ্যে ফুল ফুটাইয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব মোহাম্মদ কামাল ভাই 100 টাকা। মারহাবা মারহাবা মোহাম্মদ কামাল ভাই মারহাবা। ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ কামাল ভাই ধন্যবাদ। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ 100 টাকা 1 কোটি আল্লাহ 100 কোটি নেকি বানিয়ে সওয়াবের টাল পৌঁছাইয়া দিও আমিন। আল্লাহ তাআলা তার বাপের গ্রুপ মায়ের গ্রুপ আল্লাহ শাশুড়ি শাশুড়ির গ্রুপের পক্ষে যদি আল্লাহ কেউ কবর বাসিন্দা হয়ে থাকে আল্লাহ তাআলা এই সওয়াবের টালগুলি আল্লাহ তার প্রত্যেকের কবরে কবরে পৌঁছাইয়া দিও আমিন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের আল্লাহ তার যত দিলের আশা মনের আশা আশার বাগানের মধ্যে ফুল ফোটাইয়া দিও আমিন। আল্লাহ তাইকে আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব আব্দুল খলিল ভাই 100 টাকা। মারহাবা মারহাবা মোহাম্মদ খলিল ভাই মারহাবা। ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ আব্দুল খলিল ভাই ধন্যবাদ। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছাই দিও আমিন। আল্লাহ 100 টাকাকে 100 কোটি গুণ নেকি বানায় আল্লাহ তার আমল নামায় সওয়াবের টাল লিখিয়া দিও আমিন। আল্লাহ তাআলা তার আল্লাহ যত দিলের আশা মনের আশা পূরণ করিয়া দিও আমিন। আল্লাহ তাআলা হাস করে আল্লাহ তার রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা ছেলে মোহাম্মদ আব্দুর রহমান আল্লাহ 200 টাকা। মারহাবা মারহাবা আব্দুর রহমান ভাই মারহাবা। ধন্যবাদ ধন্যবাদ আব্দুর রহমান ভাই ধন্যবাদ। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ
200 টাকাকে 200 কোটি গুণ নেকি বানায় সওয়াবের তার আমলনামায় লিখিয়া দিও আমিন। আল্লাহ ছোট্ট ছেলে আল্লাহ হয়তো মাদ্রাসার শিক্ষার্থী আল্লাহ ছাত্র আল্লাহ তার লেখাপড়ার মধ্যে উন্নতি করিয়া দিও আমিন। আল্লাহ আলেম হাফেজ হওয়ার তৌফিক নসিব করিয়া দিও আমিন। আল্লাহ তাআলা আব্দুর রহমান ভাই আল্লাহ বাপের গরব মায়ের গরব যারা বাঁচে আছে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। আল্লাহ তাআলা হাসেন আব্দুর রহমান আল্লাহ মা বাবার আল্লাহ আশা ভরসা পূরণ করিয়া দিও আমিন। মাশাআল্লাহ জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নেকার একটি বউ। মাশাআল্লাহ 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 নেকার একটি বউ ভরার জন্য 1000 টাকা 500 টাকা হ্যাঁ 500 টাকা। মারহাবা মারহাবা মুস্তাফিজুর রহমান ভাই মারহাবা। ধন্যবাদ ধন্যবাদ মুস্তাফিজুর রহমান ভাই ধন্যবাদ। আল্লাহ দানের খবর শোনার মদিনা পৌঁছাই দিও আমিন। আল্লাহ 500 টাকাকে 500 কোটি গুণ নেকি বানায় আল্লাহ তার আমলনামায় লিখিয়া দিও আমিন। আল্লাহ যেমন নামরে তেমন কাজ আল্লাহ আজকে সবার দিন এবং 27 রজব হ্যাঁ বড় দিন সওয়াবের টাল হ্যাঁ এই সওয়াবের সময় একটা বউ হয়েছেন শুকর আদায় করেছেন আলহামদুলিল্লাহ এই থেকে খুশির বিষয়। এবং যৌবকের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ পাওয়ার জন্য আশা করছেন আল্লাহ আল্লাহ তার আশা পূরণ করে সবাই আমিন। আল্লাহ তার আশার বাগানের মধ্যে ফুল ফুটাইয়া দিও আমিন। আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব এই আমার যুবকের দলেরা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার যুবকের দলেরা এই যুবকের দল বিবাহের কথা বললে সবার মুস্কি হাসি তাবাসসুম মুস্কি হাসি আমার রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নাহ তাবাসসুম মুস্কি হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিতেন। এই তাবাসসুম মুস্কি হাসি যুবকের কাছে যখন ভোর কথা বলা হয় সবার আছে কি মুস্কি হাসি সবার আছে কি মুস্কি হাসি এই হাসি। আল্লাহ আল্লাহ আমার মুস্তাফিজুর রহমান ভাইয়ের দিলের আশা মানসা পূরণ করিয়া দেন সবাই বলে আমিন। আল্লাহ মুস্তাফিজুর রহমান ভাইকে একটা নেককার একটি বউর ব্যবস্থা করিয়া দেন সবাই বলে আমিন। আল্লাহ আমার মুস্তাফিজুর রহমান ভাইকে নেককার স্ত্রীর ব্যবস্থা করে আলেম হাওসের মা বাবা হওয়ার তৌফিক নসিব করে সবাই বলে আমিন। মুস্তাফিজুর রহমান ভাইয়ের দিলের আশা মানসা পূরণ করিয়া দিও আমিন। আল্লাহ তাআলা হাসিল্লাহ মুস্তাফিজুর রহমান ভাইয়ের আল্লাহ আরো যত আশা ভরসা শরীয়তে জায়েজ বউ আশা করবেন আল্লাহর থেকে। যত ভালো কাজ ভালো সন্তান আশা করতে হবে ভালো সন্তান আশা করতে হবে ভালো কিছু আল্লাহর কাছে আশা করতে হবে ভালো একটা কাজ আশা করতে হবে। সব হায়াত এবং ছেলে মেয়ে ধন দৌলত জায়গা জমি যত ব্যবসা বাণিজ্য সবের মালিক কে আল্লাহ। আল্লাহ দিলে পায় আল্লাহ না দিলে কেউ পৃথিবীর কেউ পায় না। এগুলো আল্লাহ থেকে চাওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আল্লাহ থেকে চাওয়া ব্যক্তি একজন পাওয়া গেছে অর্থাৎ আরো আছে সেটাই প্রমাণ। আল্লাহ সবাইকে কবুল করে সবাই আমিন। আর একটা সাদ বলছে না ছোট ছেলে মোহাম্মদ সাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ সাদ আল্লাহ যেমন নামের তেমন কাজ আল্লাহ 100 টাকা মারহাবা। আল্লাহ 100 টাকাকে 100 কোটি গুণ নেকি বানায় সওয়াবটা লিখিয়া দিও আমিন। আল্লাহ দানের খবর শোনার মদিনা পৌঁছাইয়া দিও আমিন। আল্লাহ তাআলা আমার সাদ আল্লাহ মোহাম্মদ সাদ আল্লাহ ছাত্রকে
আল্লাহ আলেম হাফেজ হওয়ার তৌফিক দিও আমিন। আল্লাহ জেহেন হাফেজের মধ্যে শক্তি দিও আমিন। আল্লাহ মুহাম্মদ সাদ আল্লাহ মা বাবার আল্লাহ দিলের আশা মনের আশা আল্লাহ পূরণ করিয়া দিও আমিন। আল্লাহ পরিবারের মধ্যে যারা আছে আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব মোহাম্মদ সেলিম নে সেলিমের মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে মৃত্যু মোহাম্মদ ইউনুস নাকি মৃত্যু মোহাম্মদ ইউনুসের জন্য 500 টাকা। মারহাবা মারহাবা মোহাম্মদ সেলিম ভাই মারহাবা। ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ সেলিম ভাই ধন্যবাদ। আল্লাহ তাদের খবর সোনার মদিনা পৌঁছাই দিও আমিন। আল্লাহ 500 টাকাকে 500 কোটি গুণ দেখি বানায় আল্লাহ তার আমল নামায় লিখিয়া দিও আমিন। আল্লাহ এই 500 টাকার ওসিলায় আল্লাহ তাআলা তার আল্লাহ রিজিকের মধ্যে পরিবারের মধ্যে যত মানুষ হায়াতের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। আল্লাহ দুনিয়া আখিরাত দুটোটাই কল্যাণ করে বানাইয়া দিও আমিন। বাবা মোহাম্মদ ইউনুস আল্লাহ মুহাম্মদ সেলিমের বাবা আল্লাহ মৃত্যু হয়ে গেছে। আল্লাহ দুনিয়ার মানুষ যখন মৃত্যু হয়ে যায় আমরা সকলে আমরা সবাই মরণশীল। আমরা যখন দুনিয়ার মধ্যে ছোট ছিলাম তখন আমরা ঈদের সময় এবং বাজারে গেলে বাবা কখন আসবে নাস্তা আনবে, ঈদের সময় আমাদেরকে কাপড় নিয়ে দিবে, শার্ট প্যান্ট দিবে অথবা কোরটা দিবে, পায়জামা টুপি দিবে। আমরা আশা করতাম কি করতাম না? আশা করতাম বাবার কাছে বাবা আমাদেরকে দিবে। আর যখন দুনিয়ার থেকে যখন মানুষ মারা যায় ওই আশাগুলো শেষ হয়ে যায়। আবার বাবারা কবরের মধ্যে যখন যায় কবরের দুনিয়ার যত ভালো আমল আছে বন্ধ হয়ে যায়। মাগরিবের পর একজন হুজুর আমাদের কবরের আমল শেষ হয়ে গেছে ওয়াজ করেছে, কবরের যত আমল আছে ভালো আমল কবরে সব বন্ধ হয়ে যায়। বাবারা আজকে আমাদের সন্তানের দিকে তাকাইয়া আছে ঠিক কিনা? বাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন সব বাবা মারা কবর বাসিন্দা যারা আছে তারা আমাদের দিকে তাকাই আছে। আমরা কি তাদের জন্য হিসাবে সব পাঠাই কিনা? তাদের জন্য কখন 10টা টাকা দিই, কখন আমরা 1000 টাকা দিই, কখন তাদের জন্য আমরা হিসাবে সব পৌঁছাই, তারা আমাদের দিকে তাকাই আছে। সুবহানাল্লাহ। সেই রকম বাবা নাই। বাবা কেমন আদরের বাবা। দুনিয়ার মধ্যে যত ব্যথা থাকতো বাবার কাছে গিয়ে বুঝাইলে সব ব্যথা দূর হয়ে যাইতো ঠিক কিনা? ওই রকম বাবার মনে পড়ে মোহাম্মদ সেলিম ভাই বাবার ইশারে সবের জন্য 500 টাকা। মারহাবা। আল্লাহ তাদের খবর সোনার মদিনা পৌঁছাই দিও আমিন। আল্লাহ 500 টাকাকে আল্লাহ 500 কোটি গুণ নেকি বানায় আল্লাহ সেলিম ভাইয়ের বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দিও আমিন। আল্লাহ বাবার কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাইয়া দিও আমিন। ইয়া আল্লাহ সেলিম ভাইয়ের আল্লাহ আরো যত আত্মীয় স্বজন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আছে আল্লাহ সবাইকে হায়াতের মধ্যে এবং রিজিকের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। আরো যত আল্লাহ বাপের গরু মায়ের গরু কবর বাসিন্দা হয়েছে তাদের প্রত্যেকের কবরে এই দানের সওয়াবের তাল পৌঁছাইয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ নুরুল আলম ভাই কোম্পানি, জনাব মোহাম্মদ নুরুল আলম কোম্পানি 2000 টাকা। মারহাবা মারহাবা নুরুল আলম কোম্পানি মারহাবা। ধন্যবাদ ধন্যবাদ নুরুল আলম কোম্পানি ধন্যবাদ। আল্লাহ তাদের কবর সোনার মদিনা পৌঁছাই দিও আমিন।
2000 টাকাকে আল্লাহ 2000 কোটি গুণ নেকি বানায়, তাই আমল নামায় লিখিয়া দিও আমিন। আল্লাহ তাআলা হাসুর আল্লাহ নুরুল কোম্পানি ভাইয়ের আল্লাহ বাবার গরুপ মায়ের গরুপ যাতে আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরে কবরে দানের সওয়াবের টাল পৌঁছাইয়া দিও আমিন। আল্লাহ তাআলা আত্মীয় স্বজন আল্লাহ তাই প্রতিবেশী আল্লাহ পরিবারের মধ্যে যারা বাঁচি আছে আল্লাহ সবাইকে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব মোহাম্মদ কালু ভাই আল্লাহ 500 টাকা। মারহাবা মারহাবা মোহাম্মদ কালু ভাই মারহাবা, ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ কালু ভাই ধন্যবাদ। আল্লাহ তাদের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ 500 টাকাকে 500 কোটি গুণ নেকি বানায়, তার আমল নামায় সওয়াবটা লিখিয়া দিও আমিন। আল্লাহ তাআলা হাসুর আল্লাহ মোহাম্মদ কালু ভাইয়ের আল্লাহ বাপের গরু মায়ের গরু আত্মীয় স্বজন কোন ব্যক্তি যদি আল্লাহ কারা যারা কবর বাসিন্দা হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে কবরে সওয়াবের আল্লাহ তাদের সওয়াবের টাল পৌঁছাইয়া দিও আমিন। যারা বাঁচে আছে আল্লাহ হাস করে আল্লাহ তাদের প্রত্যেকের রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব মোহাম্মদ আল্লাহ মুসা খলিল ভাই 500 টাকা। মারহাবা মারহাবা মোহাম্মদ খলিল ভাই মারহাবা, ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ খলিল ভাই ধন্যবাদ। আল্লাহ তাদের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ খলিল ভাই আল্লাহ যেমন কাজ আল্লাহ যেমন নামের তেমন কাজ আল্লাহ খলিল। খলিল মানে দুষ্ট, খলিল মানে কি দুষ্ট মোহাব্বত করে আল্লাহকে ভালোবাসায় যিনি তার নাম হলো খলিল, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নামে নাম। আল্লাহ মোহাম্মদ খলিল ভাই আল্লাহ আল্লাহ 500 টাকাকে আল্লাহ 500 কোটি গুণ নেকি বানায়, আল্লাহ তার আমল নামায় সওয়াবের টাল লিখিয়ে দিও আমিন। আল্লাহ তাআলা আল্লাহ 500 টাকার আল্লাহ বিনিময় আল্লাহ তার আত্মীয় স্বজনের মধ্যে বাপের গরু মায়ের গরু শাশুড়ি শাশুড়ি করে তারা কবর বাসিন্দা হয়েছে, তাদের প্রত্যেকের কবরে কবরে সওয়াবের টাল পৌঁছাইয়া দিও আমিন। আল্লাহ তাআলা হাসুর আল্লাহ তারা বাঁচি আছে আল্লাহ আল্লাহ সবার জন্য রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেনোয়ারা বেগম দেনোয়ারা নাকি সেনোয়ারা, মাশাআল্লাহ সেনোয়ারা বেগম 300 টাকা। মারহাবা মারহাবা সেনোয়ারা বেগম মারহাবা, ধন্যবাদ ধন্যবাদ সেনোয়ারা বেগম ধন্যবাদ। আল্লাহ তাদের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ 300 টাকাকে আল্লাহ 300 কোটি গুণ নেকি বানায়, তার আমল নামায় সওয়াবের টাল লিখিয়ে দিও আমিন। আল্লাহ তাআলা হাস করে আল্লাহ তার দিলের আশা মনের আশা দুনিয়া আখিরাত দুটোটাই পূরণ করিয়া দিও আমিন। ইয়া আল্লাহ কেমন নেককার মেয়ে আল্লাহ কেমন নেককার মহিলা আল্লাহ মা ফাতেমার সাথে আল্লাহ জান্নাতি মোনারিনীর সরদার আল্লাহ মা ফাতেমার সাথে জান্নাতে যাইবার তৌফিক দিও আমিন। আল্লাহ হাস করে আল্লাহ দুনিয়া আখিরাত দুটোটাই কল্যাণকর বানাইয়া দিও আমিন। আব্দুল্লাহ তোমার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন আল্লাহ ছাত্র আল্লাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান রাসূলের প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান রাসূল এবং আল্লাহর প্রিয় নাম দুটি নাম। মাশাআল্লাহ আব্দুল্লাহ আল্লাহর বান্দা একজন ছাত্র আল্লাহ 20 টাকা। মারহাবা মারহাবা
জানের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আল্লাহ 20 টাকাকে আল্লাহ 20 কোটি নেকি বানায় সওয়াবের তাল তার আমলনামায় লিখিয়ে দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ এই 20 টাকাকে আল্লাহ 20 টাকার ওসিলায় আল্লাহ 20 কোটি গুণ নেকি বানায় দুনিয়ার মধ্যে ইলমের ঘাটতি আখিরাতের মধ্যে সওয়াবের ঘাটতি বানিয়ে দিও আমিন। আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের দিলের আশা মনের আশা পূরণ করিয়া দিও আমিন। মোহাম্মদ কে লিখে দে আরফাত না ইসু वाले लिख ने के लिखते दे यासिन আরফাত না ইয়াসিন আরফাত। মাশাআল্লাহ মোহাম্মদ ইয়াসিন আরফাত 100 টাকা। আল্লাহ জানের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। পড়ে গেছে আল্লাহ 100 টাকাকে 100 কোটি গুণ নেকি বানায় আল্লাহ তার আমলনামায় লিখিয়ে দিও আমিন। আল্লাহ তাআলা তার দিলের আশা মনের আশা পূরণ করিয়া দিও আমিন। আল্লাহ তাআলা মুহাম্মদ ইয়াসিন আরফাত ভাইকে আল্লাহ আল্লাহ 100 টাকার ওসিলায় আল্লাহ এই মাদ্রাসাটাকে আল্লাহ এই কোরআনের বাগানকে আল্লাহ গাড়ি বানাইয়ে ইয়াসিন ভাইকে আল্লাহ যাত্রী বানাইয়ে জান্নাতে যাইবার তৌফিক দিও আমিন। দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে যত আশা ভরসা আছে আল্লাহ আল্লাহ আশার বাগানের মধ্যে ফুল ফুটাইয়া দিও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ আয়াস আল্লাহ 200 টাকা। মারহাবা মারহাবা মোহাম্মদ আয়াস ভাই মারহাবা আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও আমিন। আল্লাহ 200 টাকাকে আল্লাহ 200 কোটি গুণ নেকি বানায় তার আমলনামায় সওয়াবের তাল লিখিয়ে দিও আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে যত আশা ভরসা আছে আল্লাহ আশার বাগানের মধ্যে ফুল ফুটাইয়া দিও আমিন। আল্লাহ মোহাম্মদ আয়াস ভাই আল্লাহ আত্মীয় স্বজন আল্লাহ পরিবারের মধ্যে যারা বাঁচে আছে আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বৃদ্ধি করিয়া দিও আমিন।